যদি নামাজের মধ্যে অজু ভেঙে যায় তাহলে কি করবেন? যদি একা একই নামাজ পড়েন কিংবা জামাতে কিংবা আপনি যদি ইমাম হন তাহলে আপনার করণীয় কি? আজকে ভিডিওতে জানাবো এরকম গুরুত্বপূর্ণ মাসালা। নামাজ ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যার মাধ্যমে বান্দা সরাসরি তার রবের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। নামাজের প্রতিটি অংশ, প্রতিটি রুকুন নির্দিষ্ট নিয়মের অধীনে আদায় করতে হয়। এর একটি গুরুত্বপূর্ণ শর্ত হল পবিত্রতা, অর্থাৎ অজু থাকা। অজু ছাড়া নামাজ কবুল হয় না। তাই নামাজ চলাকালীন কারো অজু ভেঙে গেলে তার করণীয় বিষয়টি ইসলাম স্পষ্টভাবে নির্ধারণ করে দিয়েছে। যদি কেউ জামাতে নামাজ আদায় করছেন এবং নামাজের মধ্যে হঠাৎ তার অজু ভেঙে যায়, তবে তিনি কোনো শব্দ বা ইশারায় অন্যদের সঙ্গে কথা না বলে ধীরে ধীরে নামাজ থেকে সরে যাবেন। নামাজ ভেঙে অজু করার উদ্দেশ্যে চলে যাবেন। এতে তার কোনো গুনাহ নেই, কারণ এটি বাধ্যতামূলক একটি কাজ। এরপর তিনি নতুন করে অজু সম্পন্ন করে দ্রুত মসজিদে ফিরে এসে ইমামের সঙ্গে নামাজে যুক্ত হতে পারেন। এই অবস্থায় তিনি মুক্তাদি হিসাবে বাকি নামাজ আদায় করবেন। কিন্তু যে কয় রাকাত তার ছুটে গেছে, সেই রাকাতগুলো শেষে মাসবুক হিসাবে একা দাঁড়িয়ে আদায় করবেন। যেমন, যদি 4 রাকাতের নামাজে 2 রাকাত পরে উজু ভেঙে যায় এবং পরে এসে শেষ 2 রাকাতে যুক্ত হন, তবে নামাজ শেষে একা দাঁড়িয়ে আগের 2 রাকাত আদায় করবেন। অন্যদিকে যদি ইমামের অজু ভেঙে যায়, তবে বিষয়টি একটু ভিন্ন। ইসলামী শরীয়তে বলা হয়েছে, ইমাম নিজের স্থলাভিষিক্ত হিসাবে এমন একজনকে সামনে এগিয়ে দেবেন যিনি ইমামতি করার যোগ্য এবং যিনি মাসবুক নন, অর্থাৎ ইমামের সঙ্গে শুরু থেকেই নামাজে অংশ নিয়েছেন। তখন সেই স্থলাভিষিক্ত ব্যক্তি ইমামের স্থলে দাঁড়িয়ে নামাজ সম্পন্ন করবেন। পূর্বের ইমাম যিনি অজু করতে গেছেন, তার নামাজ ভেঙে গেলেও তিনি অজু শেষে সেই অংশ পুনরায় আদায় করতে বাধ্য নন, কারণ তিনি অনিচ্ছাকৃতভাবে নামাজ থেকে সরে গেছেন। তবে এটি তখনই প্রযোজ্য যখন অজু ভাঙা অনিচ্ছাকৃতভাবে হয়। যদি কেউ ইচ্ছাকৃতভাবে অজু ভাঙেন, তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে এবং পুনরায় নতুন করে অজু করে নামাজ আদায় করতে হবে। এটি শরীয়তের দৃষ্টিতে গুনাহ, কারণ নামাজের সময় সচেতনভাবে অজু ভাঙা ইচ্ছাকৃত নামাজ ত্যাগের সমান। আরেকটি অবস্থা হলো, কেউ নামাজের মধ্যে মনে করলেন যে তার অজু ভেঙে গেছে, তাই তিনি নামাজ ছেড়ে অজু করতে চলে গেলেন। পরে গিয়ে যদি বুঝতে পারেন যে আসলে তার অজু ভাঙেনি, তাহলে যদি তিনি এখনও মসজিদের ভেতরেই থাকেন, তাহলে পুনরায় জামাতে যোগ দিতে পারেন এবং বাকি নামাজ সম্পন্ন করবেন। কিন্তু যদি তিনি মসজিদ থেকে বের হয়ে যান, তাহলে সেই নামাজ আর যোগ করে নেওয়া যাবে না, বরং নতুন করে সম্পূর্ণ নামাজ পড়তে হবে। এখানে ইমামের ক্ষেত্রেও একটি বিশেষ বিধান রয়েছে। যদি ইমাম অজু ভেঙে গেছে মনে করে নামাজ ছেড়ে কাউকে স্থলাভিষিক্ত করেন, পরে বুঝতে পারেন যে অজু ভাঙেনি, তাহলেও তার নামাজ ভেঙে গেছে, কারণ একবার ইমামতি ত্যাগ করার মাধ্যমে তার নামাজ সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি শেষ বৈঠকের তাশাহুদ পড়ার পর অজু ভেঙে যায়, তাহলে তিনি অজু করে এসে শুধু সালাম ফিরিয়ে নেবেন। এতে নামাজ সম্পন্ন হয়ে যাবে। কিন্তু যদি তিনি ইচ্ছাকৃতভাবে অজু ভাঙেন, তাহলে নামাজ টেকনিক্যালি সম্পন্ন হবে, কিন্তু সালাম ফিরানোর ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে তিনি গুনাহগার হবেন। তবে নামাজের কোনো রুকু বা সিজদার মধ্যে যদি অজু ভেঙে যায়, তাহলে অজু করে এসে সেই রুকু বা সিজদা থেকেই শুরু করতে হবে, কারণ ওই রুকুনটি অজু ছাড়া সম্পন্ন হয়নি, তাই সেটি পুনরায় আদায় করা জরুরি। উদাহরণস্বরূপ, কেউ সিজদার সময় অজু ভেঙে ফেললেন, তিনি অজু করে এসে আবার সেই সিজদা আদায় করবেন, তারপর নামাজের ক্রম অনুসারে বাকিটুকু পড়বেন। ইসলাম পবিত্রতাকে ঈমানের অংশ হিসাবে ঘোষণা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। তাই নামাজের সময় অজু ভেঙে গেলে সেটি লজ্জার নয়, বরং ঈমানের দায়িত্ব পালন। তবে নামাজে কোনো ধরনের হাসি তামাশা, অপ্রয়োজনীয় কথাবার্তা বা দেরি করা থেকে বিরত থাকা উচিত। নামাজে শৃঙ্খলা ও আদব রক্ষা করা ফরজের মতোই গুরুত্বপূর্ণ। সবশেষে বলা যায়, নামাজে অজু ভেঙে গেলে শরীয়ত সহজ ও বাস্তবসম্মত বিধান দিয়েছে। নামাজ ত্যাগ না করে বরং নীরবভাবে অজু সম্পন্ন করে আবার জামাতে যুক্ত হওয়া ইসলামের ভারসাম্যপূর্ণ নিয়ম। এটি আল্লাহর দ্বীনকে কষ্টের নয়, বরং সহজতার পথে পরিচালিত করে।